অনেক অসুস্থ, কিচ্ছু করার নাই। মানে আমার চেহারা দেখে বুঝতে পারছেন আপনারা, বা অনেকেই ভাবতে পারেন আপু কিছুদিন হলো ভিডিও দেয় না, চোখের নিচে একদম মানে ব্ল্যাক সার্কেল পড়ে গেছে, যে কি বলবো। আর এই তো ভিটামিন দেয়া হয়েছে আমাকে, এগুলো গরম দুধের মধ্যে গুলে খেতে বলছে, পানি দিয়ে খাবো আমি, যেহেতু আমি দুধ খাই না। আজকে ব্লগটা শেয়ার করবো ইনশাল্লাহ, সবাই দোয়ায় রাখবেন আপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো আমার বাচ্চা, ওর অনেক কষ্ট হয়ে গেছে। আমার মতো যে আপুরা তো একা একা বাচ্চা মানুষ করছো, তারাই শুধু আমার কষ্টটা বুঝতে পারবেন, আর সবাই হয়তো বা উপহাস করবে। আমি ভাবছি হয়তো বা নর্মাল জ্বর, এমনিতেই এত ওষুধ খাচ্ছি, এত কিছু করতেছি, আর গাধার মতো ডক্টররা আমার পা ব্যথা হাত ব্যথা শুনে এক্সরে দিচ্ছে, কেউ একটা বারের জন্য আমাকে ব্লাড টেস্ট করতে পারলো না। তো গত 3 দিন আগে ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে, দেওয়ার পরে আজকে রিপোর্ট নিয়ে আবার গিয়েছিলাম ডক্টরের কাছে। আর প্রাইভেট ডক্টরের কাছে কেউ যাবেন না, প্রাইভেট ক্লিনিকের থেকে সরকারি হাসপাতালগুলোতে যাবেন। নিজেকে যদি গরিব মনে করেন একটু করবেন কিছুক্ষণের জন্য, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। যারা মনে করেন যে অনেক বড় লোক বা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমি ভুক্তভোগী হয়ে যেটা অসুখ থেকে শিক্ষা নিলাম, যে ভাই বুলো ক্লিনিকে যাবেন না, আপনি কষ্ট করে লাইন ধরে সরকারি হাসপাতালে যান, ভালো চিকিৎসা পাবেন। আমি পুরা 2 মাস মানে পঙ্গুত্ব বরণ করে নিয়েছি, এত কষ্ট সাফার করেছি যে আমি বেড থেকে মাথা উঠাইতে পারি না। বুঝতে পারছেন যে আমার 2টা বাচ্চা আছে, যে আমি কি কষ্ট সাফার করতেছি। তার মধ্যে মানে আমি 5 মিনিটস তো মাথা উঠাই থাকতে পারি না, আমার এত কষ্ট হয়, এত যন্ত্রণা। মানে আমি একদম শয্যাশয়ী, একদম জীর্ণ শূন্য হয়ে গেছি, এরকম একটা অবস্থা আমার। এখন বলতে পারেন আপু গল্প করছে এমনি, এই যে করছে কতগুলো ওষুধ। আমার কষ্টটা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা আমার মতো আছেন। এই যে দেখেন, একটা কথা বলবো, সেটা তো অ্যাডভার্টাইজমেন্ট দিতে চলে আসছে, দেখেন। কি তোমাকে দেখাবো? তোমার শরীরে ড্রেস নেই আব্বু, তোমাকে দেখানো যাবে না। না, তোমার শরীরে ড্রেস নাই। তো হচ্ছে 4টায় আসছি। আর ডক্টরটা আপনাদের ভাইয়ার মানে পূর্ব পরিচিত, বলতে কি যে ওর অফিসের কলিগের রিলেটিভ, সেই মাধ্যমে আর কি আমাদের যা। তো ডক্টরটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন আমি পুরোপুরি সুস্থ নই, অনেক অসুস্থ, ব্যথা, মানে কি বলবো, আমার গলার রগ বের হয়ে গেছে, এত শুকাই গেছে আমি। আর এইটা খাবো, যাদের ভিটামিনের ঘাটতি আছে তাদেরকে এরকম দেয় আর কি। ভিটামিন ডি আছে, আরেকটা কি যেন বললো, ভুলে গেছি, মানে মনেও রাখতে পারছি না কিছু। আর ক্যালসিয়াম ডিএক্সটা দিয়েছে, এটা আমার হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমার সমস্যাটা মূলত জ্বরটা না আমাকে যত কাবু করেছে। আমার এই যে দেখেন, আমার একটা রাইট হ্যান্ড, আমার রাইট হ্যান্ডের মানে ফিঙ্গারগুলো আমি মুভ করতে পারি না। আর প্রত্যেকটা ফিঙ্গার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই দেখেন একটু করে বাঁকা বাঁকা, এবং এই গাঁট বলে বা গিরা বলে যেগুলোকে, এই যে এগুলো এগুলো এগুলোতে প্রচণ্ড মানে গিরাই গিরাই হচ্ছে আমার ব্যথা, এত ব্যথা যে আমি হাঁটতে পারি না পায়ে, এবং হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। আর বাচ্চার মা আমি, আমি যদি কাজ না করি, যতই আপনার মানুষ থাক, আর আমার তো এখন কেউই নাই, তাহলে বুঝেন তো কি অবস্থা। আর এইদিকে আমি এত বড় হতভাগা, মা তো নাই নাই দুনিয়ায়। আমার যে বাবাটা আসবে একটু আমার বাচ্চাটার সাথে থাকবে বা খেলাধুলা করবে, তারও কোনো উপায় নেই, কারণ আমার আব্বুটাও অসুস্থ। আমি কপাল পোড়া, এই জন্য আমার সাথে সবসময় খারাপ কিছুই ঘটে, ভালো কিছু আসলে আমার জীবনে নাই। সবাই একটু দয়ায় রাখবেন। অনেক আপনজন আছেন, কিন্তু আমার বিপদের সময় আমি তেমন কোনো আপনজনকেই পাশে পাইনি, কাছে পাই নাই। সবটাই স্মৃতি, সবটাই স্মরণীয়। সবাই একটু দোয়া করবেন আপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে অন্তত বাচ্চাগুলোর টেক কেয়ার করতে পারি, এটাই আশা, এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।